খুব শিগগিরই মোদি মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সামনে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় প্রশাসনিক গতি বাড়ানো এবং সরকারের কাজকে আরও কার্যকর করে তুলতেই এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনীতি মহলে। উল্লেখযোগ্যভাবে 2014 সালে প্রথমবার ক্ষমতায় আসার পর 2016 সালেই মন্ত্রিসভায় পরিবর্তন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। 2026 সালে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তারপর রয়েছে রাজ্যসভা নির্বাচন। এই কারণে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, রাজ্যসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বড় কোনো রদবদলে না গিয়ে সরকার ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিতে পারে। তবে অন্যদিকে মত রয়েছে, রাজ্যসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলে ততদিনে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনগুলি সম্পন্ন হয়ে যাবে। ফলে সেই দৃষ্টিকোণ থেকে মন্ত্রিসভা রদবদলের সময়সূচি নিয়ে কেন্দ্রের অন্দরমহলে এখন জোর কষাকষি চলছে। একাধিক শীর্ষ মন্ত্রীর ক্ষেত্রে রদবদলের সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রক অপরিবর্তিত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রকে স্থিতাবস্থা বজায় থাকবে। নির্মলা সীতারামন, অর্থনীতি ও বাজেট নীতির কারণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এস জয়শঙ্কর, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের অবস্থান জোরালো হওয়ায় তার পরিবর্তনের প্রশ্ন নেই বলেই ধরা হচ্ছে। এই রদবদলে নতুন প্রজন্মের নেতা ও টেকনোক্র্যাটদের জায়গা দেওয়ার ভাবনাও রয়েছে। অশ্বিনী বৈষ্ণব, রেল, আইটি ও টেলিকম তিনটি গুরুত্বপূর্ণ দফতরে কাজের জন্য সুপার মিনিস্টার হিসেবে উঠে আসছেন। ধর্মেন্দ্র প্রধান, সংগঠন ও প্রশাসনে দক্ষতার জন্য আবার বড় দায়িত্ব পেতে পারেন। 2014 থেকে 2024 এই এক দশকে মোদী সরকারের ধারাবাহিকতা ও বিস্তার স্পষ্ট। তিনটি মোদী মন্ত্রিসভায় টানা দায়িত্ব পালন করেছেন মাত্র 3 জন, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং ও নীতিন গডকরি। পাশাপাশি নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল ও ধর্মেন্দ্র প্রধান 2014 সালে প্রতিমন্ত্রী হিসেবে শুরু করে বর্তমানে পূর্ণ মন্ত্রিপরিষদ মন্ত্রী হয়েছেন। ফলে বর্তমান মন্ত্রিসভার প্রায় 1/5 সদস্য তিনটি সরকারেই ছিলেন। রাজ্য প্রতিনিধিত্বও বেড়েছে। 2014 সালে যেখানে 10টি রাজ্যের মন্ত্রী ছিলেন, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18টিরও বেশি। বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুকে ফোকাসে রেখে নতুন মন্ত্রী অন্তর্ভুক্তির সম্ভাবনা। অর্থনীতি ও প্রযুক্তি দফতরগুলোর ক্ষেত্রে বিশেষজ্ঞ কাউকে মন্ত্রিসভায় আনা হতে পারে।